একদম সকালবেলা, মোটামুটি 7টা 7:30 এরকম বাজে। তো আমি যেতে চলেছি আমার খুব ফেভারিট একটা জায়গায়, তাই ভাবলাম কেন না ক্যামেরাটা অন করে তোমাদেরকেও নিয়ে যাই আমার সাথে। তো তোমরা নিশ্চয়ই অলরেডি দেখেছো যে এখানে একটা সি ফেসিং ক্যাফে খুলেছে, যেখানে অলরেডি আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, যেখানে আমি ইংলিশ ব্রেকফাস্ট নিয়েছিলাম, ড্রিঙ্কস নিয়েছিলাম, ডেজার্টস নিয়েছিলাম, বেকারি আইটেমস নিয়েছিলাম। তো সেই জায়গাটা আজকে আমি আবার তোমাদেরকে নিয়ে যাব, আর সেখানে গিয়ে আরও কিছু নতুন আইটেমস ট্রাই করবো, আর সেগুলো রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, যে পার্টিকুলার আগের দিন যেগুলো খেয়েছিলাম সেগুলোই কি ভালো ছিল নাকি এদের সমস্ত আইটেমসই ভালো, কেমন কি রয়েছে সবটাই শেয়ার করবো। আর তোমরা যদি প্রথমবার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলবো যে এটা কিন্তু, এই জায়গাটার কিন্তু আরেকটা রিভিউ আমি শেয়ার করেছি, সেটাও একটা দেখে নিও। এখনো যদি না বুঝতে পারো যে আমি কোন জায়গা নিয়ে কথা বলছি, তাহলে বলে দিই আমি এখন কথা বলছি ক্যাফে অ্যান্ড কুকিজ নিয়ে, যেটা রয়েছে নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে পুরীতে, যেটা একটা সি ফেসিং ক্যাফে বলতে পারো, যেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সানডাউনার স্ন্যাক্স পেয়ে যাবে, অ্যান্ড চারপাশ থেকে পেয়ে যাবে পুরো সি ভিউ। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই, অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাই, ফুড ট্রাই করি, সেটা রিভিউ শেয়ার করি, অ্যান্ড আমি তোমাদেরকে মেনুটাও অ্যাটাচ করে দেবো, যাতে তোমরা দেখতে পারো তোমাদের পছন্দ মতো কোন দাম এমন কোন জিনিসটা পাওয়া যাচ্ছে। তাই সবটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো আজকে আমরা যে ক্যাফেটা নিয়ে কথা বলবো সেটি হলো ক্যাফে ও কুকিজ, যেটা বাইরে থেকে দেখতে অনেকটা এইরকম। তো এই বিল্ডিংটা মূলত 3টে ফ্লোরে বিভক্ত। তো সকালবেলা এবং দুপুরবেলার জন্য ফার্স্টে 2টো ফ্লোরই খোলা থাকে, আর শুধুমাত্র ইভিনিং স্ন্যাক্সের সময় কিন্তু 3rd ফ্লোরটা খোলা থাকে। তো এই যখন ক্যাফেটা থেকে তোমরা ঢুকবে, তোমাদের চোখ কিন্তু কেড়ে নেবে ফার্স্টে এই বেকারি সেকশনটা। এখানে তোমরা অনেক ধরনের চিজ কেক থেকে শুরু করে পেস্ট্রিজ এবং ফুল পাউন্ডের কেকসও কিন্তু পেয়ে যাবে। এখানে সুগার ফ্রি এবং সুগারওয়ালা কিন্তু অপশনও রয়েছে, তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু বেছে নিতে পারবে। আর তাছাড়া কিন্তু এরকম ধরনের পাফস, ব্রেডস, ক্রসো, চিকেন কিমা পাফ, মাটন কিমা পাফ, এরকম ধরনের কিন্তু আইটেমসও তোমরা এখানে পেয়ে যাবে একদম ফ্রেশলি বেকড। তো নিচেও কিন্তু এদের বেশ কিছু সিটিং এরিয়া রয়েছে, যেটা দেখতে অনেকটা এইরকম। এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব ওপরে দোতলায়, যেখানে আজকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব। তো চলো তোমরা দেখতে থাকো ফার্স্টে অ্যাম্বিয়েন্সটা, অ্যান্ড তারপরে খাবার দাবার আসলে আবার তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। তো এখন আমরা বসে গেছি এসে ক্যাফে কুকিজে। তোমরা যদি পুরো সিরিজের সবকটা ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে ক্যাফে কুকিজে এর আগেও আমরা একবার এসেছিলাম, বাট আমার এত 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 ভালো লেগেছিল যে আমি আবার এখানে চলে এসেছি। তবে অফকোর্স আমি সেম জিনিসগুলো তো ট্রাই করবো না, নতুন নতুন বেশ কিছু আইটেমস ট্রাই করবো, আর সেটা রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে, যে শুধুমাত্র ওই জিনিসগুলো কি খেতে ভালো ছিল নাকি আজকে যেগুলো খাচ্ছি সেগুলোও খেতে ভালো। তো যাই জন্য আজকে ভিডিওটাকেও কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আমি অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখিয়ে দেবো, তার সাথে মেনু অ্যাটাচ করে দেবো। তো চলো একবারে দেখা করছি যখন খাবারগুলো আমার কাছে চলে আসে, তখন দেখতে থাকো। তোমরা যেমনটা জানো ক্যাফে কুকিজের বেকারি আইটেমসগুলো আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো এর আগের বার। তো এবারও দেখে আর জাস্ট লোভ সামলাতে পারিনি, তাই আমি অর্ডার করে দিয়েছি আমার ফেভারিট 2টো জিনিস। একটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, যেটা দেখতে অনেকটা এইরকম, আরেকটা হচ্ছে আমার ফেভারিট বাটার ক্রসো খেয়েছিলাম এর আগে গোয়াতে, দ্যাট ওয়াজ সো গুড। অ্যান্ড এখানেও রয়েছে কিন্তু বাটার ক্রসো আর চকলেট ক্রসোর একটা অপশন আছে। তো তোমরা জানো আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তো আমি এটাই নিয়েছি। তো চলো এবার একটুখানি চিজ কেকটা খেয়ে দেখা যাক। একদম ক্রিমি ফ্রেশ রয়েছে, ক্রিমি একদম টেক্সচারটা, তার উপরে যে ব্লুবেরির জ্যামটা লাগানো আছে সেটা এত বেশি ভালো খেতে, পুরো অথেন্টিক ব্লুবেরি ফ্লেভারটা তোমরা পেয়ে যাবে, তার মধ্যে বেশি মিষ্টিও না, আর তার সাথে চিজি অ্যান্ড ক্রিমি যে টেক্সচারটা মেনলি রয়েছে চিজ কেকে, তার নিচে যে বিস্কিটের লেয়ারটা রয়েছে সেটাও জাস্ট, তোমরা যদি চিজ কেক লাভার হয়ে থাকো, দিস ইজ আ মাস্ট হ্যাভ হিয়ার।
নেক্সট আমার কাছে আছে হচ্ছে বাটার ক্রসো। তো চলো এটাকে আমি একটুখানি টেস্ট করা যাক। ওপরটা একটুখানি বাটারি বাটারিতে রয়েছে, বাট ভেতরটা একটু ড্রাই। আমি আরেকটু বেশি বাটারি এক্সপেক্ট করেছিলাম, বাট ওপরে যে লেয়ারটা রয়েছে সেটা বেশ ফ্লেকি। এমনি ঠিকঠাকই খেতে, একদম পুরো ফ্রেশ হয়েছে, পুরো গরম গরম সার্ভ করা হয়েছে। তবে আই থিঙ্ক আমি একদম সাইডের পোর্শন থেকে খেয়েছি বলে অতটা বাটারিনেস আমার মুখে তো আপাতত আসেনি। ওপরটাই জাস্ট একটা বাটারের লেয়ার লাগলো আমার, বাট ভেতরটা একটু হালকা ড্রাই লাগলো। তো ঠিক আছে, তোমরা যদি ক্রসও পছন্দ করো আর বাটার যদি ফ্লেভার তোমাদের ভালো লাগে তোমরা এটা নিতে পারো। যদি তোমার মিষ্টি লাভার হয়ে থাকো তাহলে তোমরা চকলেট ক্রসও নিতে পারো। তো আপাতত এই দুটো আইটেমই আমাদের কাছে এসেছে, এই দুটো খেতে থাকি। নেক্সট আইটেমসগুলো আসলে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকি। সো গাইজ ফাইনালি আমাদের সামনে চলে এসেছে আজকে সমস্ত খাবার দাবার। তো তোমাদেরকে তো ফার্স্টে বাটার ক্রসর আর এই যে ব্লুবেরি চিজ কেকটা ছিল সেটা তো দেখালামই। নেক্সট কিন্তু এসে গেছে দুটো ড্রিঙ্ক। এটা হচ্ছে সৌভিকের ড্রিঙ্ক, এটা হচ্ছে পাইনঅ্যাপেল মিল্ক শেক উইথ চিয়ার সিডস। যেমন দেখতেই পাচ্ছ চিয়ার একটা লেয়ারও দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমার আইস টি, কারণ আমার আইস টি খেতে প্রচণ্ড ভালো লাগে। এর আগের দিন পিচ আইস টি ট্রাই করেছিলাম। আর এটা হচ্ছে ওয়াটারমেলন আইস টি। তার সাথে রয়েছে এই প্ল্যাটারটা, এটা কিন্তু একটা অন্য প্ল্যাটার, এর নাম কিন্তু আলাদা। আমি তোমাদেরকে মেনু অ্যাটাচ করে দেবো আর নিজেও নামটা লিখে দেবো। এখানে তোমরা পেয়ে যাবে দুটো এরকম ধরনের ব্রেড, তার সাথে রয়েছে স্ক্র্যাম্বল এগ, এখানে রয়েছে সতেড মাশরুম, তার সাথে রয়েছে রেড বেক বিনস, রয়েছে বেকড কর্ন আই থিঙ্ক, দুটো সসেজ রয়েছে, দুটো স্যালামে রয়েছে, তার সাথে রয়েছে বেক টমেটো আর তার সাথে ম্যাশড পটেটো। আর এখানে যেহেতু আমরা দুজন এই একটাই প্ল্যাটার অর্ডার করেছি তাই জন্য আমি একটা এক্সট্রা ব্রেড অ্যাড করেছি আর কি। এটা হচ্ছে চিজি গার্লিক ব্রেড, যেটা হচ্ছে একটা অ্যাড অন করা যায়। আর তার সাথে যে বেকারি আইটেমসগুলো ছিল সেখান থেকে অর্ডার করেছি যে এই জিনিসটা, এটার এক্স্যাক্টলি নাম তারাও বলতে পারছে না। তো বেসিক্যালি এটা ক্যারামেল আর কফির একটা চিজ কেকেরই লেয়ার বলতে পারো। তো সেটা রয়েছে এরকম একটা কাপ কন্টেনারে। তো এটাও খেয়ে একবার ট্রাই করবো, কারণ কফিওয়ালা যে সমস্ত ডেজার্টগুলো হয় সেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, যেমন তিরামিসু আমার খুব ভালো লাগে। তো এরকম একটা মানে ক্যারামেল আর কফির একটা কম্বিনেশন আমি খেতে চাইছিলাম। তো এই হচ্ছে মোটামুটি আজকে সমস্ত খাবার দাবার। তো চল আগে একটা করে টেস্ট করি। তো ফার্স্টে একটুখানি টেস্ট করবো হচ্ছে এই প্ল্যাটারটার থেকে ফার্স্টেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম কিন্তু তোমরা শেপের ব্রেড পেয়ে যাবে, এরকম সাইজ রয়েছে, বেশ ক্রাঞ্চি। আমি লাইক হাতে ধরে দেখো ভেঙে পড়ে যাচ্ছে, তো বেশ ভালো ক্রাঞ্চি। তো চলো এটাতে একটা বাইট দিয়ে দেখা যাক এটা কি শুধু ক্রাঞ্চি নাকি এর মধ্যে কোনো ফ্লেভার আছে বাটারের বা অন্য কিছু। এর আগেরবারও প্ল্যাটারে আমাদের গার্লিক চিজ টোস্টই পড়েছিল, সেটা এত ভালো খেতে ছিল যে এবার আমরা অ্যাড অন নিয়েছি। এখন মনে হচ্ছে এটাকেও অ্যাড অন করে নিলে ভালো হতো, মানে ওটাকে না নিয়ে। এটা এত ভালো খেতে, এটাতে শুধু গার্লিকের ফ্লেভারটা নেই, বাট বাটারে যে চুবিয়ে মনে হচ্ছে যেন ভাজা আছে। চারপাশটা প্রচণ্ড ক্রাঞ্চি, শুধু চারপাশটাই না, মাঝখানটাও কিন্তু বেশ ভালো ক্রাঞ্চি, আর ততটা কিন্তু ফ্রেশ রয়েছে ব্রেডটা। তো একদম পুরো ফ্রেশলি বেকড সেটা বোঝাই যাচ্ছে। তার সাথে বাটারিনেস, তার সাথে ক্রাঞ্চিনেস সব মিলিয়ে দুর্দান্ত। এরপরে কিন্তু রয়েছে একটু স্ক্র্যাম্বলড এগ, যেটা এরকম পোর্শনে রয়েছে। তো চলো এখান থেকে একটুখানি স্ক্র্যাম্বলড এগ আমি একটুখানি খেয়ে দেখবো। চলো এবার খাওয়া যাক। এটাতে অ্যাজ কোনো ফ্লেভার নেই, বেসিক্যালি ডিম, তার সাথে একটু নুন, আর তার সাথে আই থিঙ্ক একটু লঙ্কা বা ধনে পাতা কিছু একটা দিয়েছে, বা ধনে পাতার ওরকম ফ্লেভার তো আমি পাচ্ছি না, তো সবুজ সবুজ দেখতে তো পাচ্ছি। তো যাই হোক, সেটাকে করে স্ক্র্যাম্বলড করে দেওয়া হয়েছে। এটাতে বেশি মানে ফ্লেভার থাকলে বাদবাকি ফ্লেভারগুলো মরে যেত, তাই এটাকে কিন্তু অ্যাজ ইট ইজই রাখা হয়েছে। তাই তোমরা যদি স্ক্র্যাম্বলড এগ খাওয়া পছন্দ করো বা এগস যদি তোমাদের এমনি ফেভারিট হয় তোমরা এটা নিতে পারো। দেন রয়েছে সটেড মাশরুম, যেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম গ্লসি কিন্তু একটা এফেক্ট দিচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে বাটার বা অয়েলে এটা সতে করা রয়েছে। এর ওপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটুখানি অরিগানো ছড়ানো রয়েছে। তো চলো একটাখানি খেয়ে দেখা যাক। মাশরুম কিন্তু আমার বেশ ভালোই লাগে। মাশরুমটাকে কী করা হয়েছে, একটু হালকা মানে বেক মতো করে বা ভাপিয়ে বলতে পারো, দেন সতে করা হয়েছে। আর তার উপর দিয়ে যে মশলাটা স্প্রিঙ্কল করা হয়েছে অরিগ্যানো অ্যান্ড চিলি ফ্লেক্স টাইপের, সেটাও কিন্তু বেশ ভালো একটা কিক দিচ্ছে। তো মাশরুম যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারো, বেশ ভালো লাগবে।
দেন এখানে রয়েছে একটু বেকড কর্ন, এরকম একটা কন্টেনারে রয়েছে একটু বেকড কর্ন। এটাও কিন্তু বেশ গ্লসি গ্লসি একটা ফিনিশ দিচ্ছে, তো এটা খেয়ে দেখা যাক। একদম নোনতা নোনতা, আর কর্নের ভেতরটা মিষ্টি মিষ্টি, তার ওপরে যে একটা অয়েল বা বাটারের, আই ডোন্ট থিঙ্ক এটা বাটার, এটা অয়েলেরই, মানে অলিভ অয়েলে হয়তো সতে করা রয়েছে। বেশ ভালো লাগছে, একটুখানি অয়েলি অয়েলি যেহেতু, তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি, আর তারপরে ওপরে একটুখানি যেহেতু নুন স্প্রিঙ্কল করা আছে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এই প্ল্যাটারটার সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো সসেজ, যেটার কিন্তু এরকম একটা সাইজ রয়েছে, তো এরকম সাইজের সসেজ তোমরা পেয়ে যাবে। তার উপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি চিলি ফ্লেক্স রয়েছে, তার সাথে একটুখানি অরিগানো ছড়ানো রয়েছে। তো চলো এটা এখানে একটু খেয়ে দেখা যাক যে এটার মধ্যে কি ফ্লেভার রয়েছে আর এটা ফ্রেশ কতটা। তো বলি, সসেজটা একদম পুরো ফ্রেশ রয়েছে, ভেতর অব্দি বেশ সুন্দর ক্রিমিনেস মুখে দিতে জাস্ট মিলিয়ে যাচ্ছে। ওপরে যে মশলাগুলো রয়েছে সেগুলো মুখে পরে একটা কিক দিচ্ছে, কিন্তু অয়েলে সতে করা আছে, ব্যাপক খেতে। আমার এমনিও ইন জেনারেল সসেজ বেশ ভালোই লাগে, বাট এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো। নেক্সট রয়েছে হচ্ছে চিকেন সালামে, যেটা এরকম সাইজ তোমরা পেয়ে যাবে। এটা একটুখানি ভেঙে খাওয়া যাক। সেম ফ্লেভার, সসেজের মধ্যে সেম ফ্লেভার, খুব ভালো ফ্রেশ রয়েছে। সবকটা ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা জিনিসই এক হয় ফ্রেশলি বের, আর নইলে একদম ফ্রেশলি কুক। কোনো তার মধ্যে কিন্তু কোনো মানে এরকম ফ্রেশনেস নিয়ে অন্তত কোয়েশ্চেন করার কোনো ব্যাপারই নেই। তো এই সালামিটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। নেক্সট আমি খাবো হচ্ছে একটু ম্যাশড পটেটো, যেটা এরকম দেখতে রয়েছে একদম হোয়াইটিশ ইন কালার। তো একটু মানে খেয়ে দেখা যাচ্ছে এটা কতটা ক্রিমি। মুখে দিলাম আর মিলিয়ে গেল, জাস্ট ফিনিশ। প্রচণ্ড ক্রিমি, মানে একদম পুরো গুই টেক্সচারে রয়েছে, মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। তাই একদম ক্রাঞ্চি ব্রেড, তার সাথে একটুখানি ভেজিস, তার সাথে একটুখানি চিকেন, যাদের খেতে খেতে যদি তোমাদের প্যালেটটা ক্লিনস করা দরকার হয়, এই ম্যাশ করাটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর লাস্টে রয়েছে বেকড বিনস, যেটা রয়েছে রেড বেকড বিনস। এটা আমার খুব একটা ফেভারিট তো না, তবু একটুখানি টেস্ট করে দেখবো যে এটা কীরকম আছে। স্পাইসি। এটা হচ্ছে টমেটো কেচাপ আর একটু কোনো স্পাইসিনেস এর মধ্যে অ্যাড করা রয়েছে, তার সাথে বেকড বিনস রয়েছে, মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল। এটা কিন্তু ভালো খেতে, বাট এটা আমি অতটা ফ্যান নই, তাই আমি এটা খাবো না। বাট তোমাদের যদি ভালো লাগে তোমরা এটা খেতে পারো। তো এই ছিল মোটামুটি প্ল্যাটার। যে দামে ওরা যে কোয়ান্টিটিতে আর যে কোয়ালিটি ফুড ওরা সার্ভ করে প্ল্যাটারে, তোমরা কিন্তু অবশ্যই পুরীতে থাকলে এরকম একটা প্ল্যাটার কিন্তু এখানে এসে একদিন অন্তত ট্রাই করতে ভুলো না। ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যাটারটা। দেন তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা চিজ গার্লিক টোস্টটা আমরা নিলাম অ্যাড অনে, সেটা দেখতে অনেকটা এরকম 4টে পোর্শনে তোমরা পেয়ে গেছো। তো চলো খেয়ে দেখা যাক যে এটা আগের দিনের মধ্যেই ভালো কিনা। আগের দিনের থেকেও ভালো। 4-5টা প্রচণ্ড ক্রাঞ্চি, ভেতরে গার্লিকের ফ্লেভার জাস্ট ভরে ভরে আছে, আর একদম বাটার দিয়ে টোস্টেড, কোনো মতো কিপটামো কিন্তু করেনি, একদম বাটারে জাস্ট দুপাশে টোস্ট করে দিয়েছে। তোমাদের ব্রেড যদি খুব ভালো লাগে একটা অ্যাড অন করে নিতে পারো, যদি তোমরা 2জন বা 3জন থাকো, ভাবছো একটাই প্ল্যাটার নেবে, 25 টাকা কি 30 টাকা করে অ্যাড অন হয়, তো সেটা একটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এরপর রয়েছে ড্রিঙ্কসগুলো। আমি যেমনটা বললাম যে এর আগের দিন আমি নিয়েছিলাম পিচ আইস টি, আগে অবশ্যই কিন্তু রিভিউটা দেখে নিও যদি না দেখো। এটা হচ্ছে ওয়াটারমেলন আইস টি, যেটা দেখতে অনেকটা এইরকম। তো চলো এটা একটা সিপ নেওয়া যায়। বেসিক্যালি একটা সিপ আমি অলরেডি নিয়ে নিয়েছি, যেমন দেখতেই পাচ্ছ, বাট এখন তোমাদের সামনে নিয়ে দেখবো। বেসিক্যালি এর আগে আমি গোয়াতে খেয়েছিলাম, বাট ওটা ছিল হচ্ছে ককটেল, বাট এটা ওয়াটারমেলনের একটা সামথিং ড্রিঙ্কই ছিল, যেটা আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। তাই আমি একটু ডাইসি তো ছিলাম, বাট এটা কিন্তু বেশ ভালো খেতে। এখানে ওয়াটারমেলন ওপরে কুচি কুচি করে সরানো রয়েছে, আইসক্রিমস রয়েছে, আর লেমন রয়েছে, তো দেখতে পাচ্ছি। যখন সিপটা নিচ্ছি খুব অদ্ভুতভাবে ইমলির একটা ফ্লেভার খুব স্ট্রং আসছে, ওয়াটারমেলনের নোটটা ওখানে একটুখানি কম মনে হচ্ছে, বাট প্রচণ্ড রিফ্রেশিং অ্যান্ড ফ্রেশ। তাই ইমলির ফ্লেভারটা যদি তোমাদের পার্সোনালি পছন্দ হয়, তোমাদের ব্যাপক লাগবে। তাই তোমরা যদি কফি লাভার না হয়ে থাকো, আর যদি চা, এখানে চা হচ্ছে 99 টাকা দাম, তার থেকে দাম এটা অনেক কম। তো 100 টাকা দিয়ে চা খাওয়ার থেকে আমি বলবো যে এরকম একটা আইস টি যদি কখনো ট্রাই না করে থাকো, অবশ্যই এটা ট্রাই করতে ভুলো না। তবে ইমলির কিন্তু যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি, সেটা কিন্তু মনে রেখো। সো নেক্সট আমার কাছে রয়েছে এই ড্রিঙ্কটা, যেটা বললাম যে সৌভিক অর্ডার করেছি। এটা রয়েছে পাইনঅ্যাপেল মিল্ক শেক উইথ চিয়া সিডস। তো চলো এটা একটুখানি খেয়ে দেখা যাক। চিয়া সিডস তো আমার অতটা ফেভারিট না, মানে কোনো হেলদি জিনিসই আমার ফেভারিট না বেসিক্যালি, বাট তোমরা যদি একটু হেলথ কনসিয়াস হয়ে থাকো তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো লেটস টেস্ট ইট। বাট ইমলির পরে এটা খাচ্ছি, পেটে গিয়ে ছানা না কেটে যায়, জাস্ট জোকিং।
ভ্যানিলা মিল্কশেকের মতো খেতে। পাইনঅ্যাপেলের ওরকম কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। আমার মুখে চিয়া সিডস পড়েনি, সবিক খেয়েছিল, ওর চিয়া সিডস পড়েছিল, বাট ইটস লাইক ওকে লাইক ভ্যানিলার একটা খুব মাইল্ড ফ্লেভার রয়েছে, পাইনঅ্যাপেলের ওরকম নেই। মানে এটার মধ্যে যেমন ওয়াটারমেলনের নোটই আমি খুঁজে পাইনি, এটার মধ্যে পাইনঅ্যাপেলের নোট আমি পার্সোনালি খুঁজে পাইনি। চিয়ার সিডস যখন মুখে তোমাদের পড়বে তখন এই ক্রাঞ্চি এফেক্টটা দেবে, তখন বেশ ভালো লাগবে। আমার ঠিক ওকে লাগলো। মিল্কশেক ভালো লাগলে বেশ সফট একটা ফ্লেভারে যদি মিল্কশেক তোমরা ট্রাই করতে চাও এই স্ট্রবেরি অ্যান্ড বানানা না খেয়ে, তাহলে এটা কিন্তু ট্রাই করতে পারো, ভালো লাগবে। এটা কিন্তু খুব ভালো খেতে, এমনি মাইল্ড, বাট এমন না যে এটা লাইক আমার ভালো লাগেনি। আমার পার্সোনালি এরকম ধরনের রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো বেশি ভালো লাগে। তো নেক্সট রয়েছে, এটা নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের ডেজার্ট। এইবারের ট্রিপের মতো এইখানে খাওয়া আমার মেবি লাস্টই। এটা হচ্ছে যেটা বললাম ক্যারামেল অ্যান্ড কফি ফ্লেভারের একটা চিজ কেক ডেজার্ট। তো এটা ফার্স্টে একটা বাইট নেওয়া যাক। এবার এটা একটু খাওয়া যাক। ওকে, যার জন্য কফি নিইনি, এটা খুব স্ট্রং একদম কফি ফ্লেভার রয়েছে। শুধুমাত্র ওপরের লেয়ারটাই আই থিঙ্ক ক্যারামেলের রয়েছে, আর নিচে পুরো লেয়ারটাই হচ্ছে কফির লেয়ার। এবার মাঝখানে একটুখানি হালকা চকো চিপস অ্যান্ড ক্যারামেল তো দেওয়া রয়েছে, ঠিকঠাক না, লাইক এত বেশি স্ট্রং কফি না যে একদম তিতো লাগছে, বাট বেশ ভালো স্ট্রং রয়েছে। আর ক্যারামেলের জন্য একটু হালকা মিষ্টি ফ্লেভার দিচ্ছে। তো একটুখানি স্ট্রং কফি উইথ একটু ক্যারামেলের ফ্লেভারে যদি তোমরা কোনো চিজ কেক খেতে চাইছো তাহলে এটা বেশ ভালো লাগবে। তবে আমি বলবো আমার স্টিল ব্লুবেরি চিজ কেকটাই বেশি ফেভারিট, এটা হয়তো সেকেন্ড টাইম আমি আর নেবো না। তো এই ছিল মোটামুটি সমস্ত খাবার দাবার। এরপরে আমি আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে দেখা করছি তোমাদের সাথে বাইরে, দেখতে থাকো। যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম যে এই ক্যাফেটাতে 3টে ফ্লোর কিন্তু তোমরা পেয়ে যাবে, তবে ওপরের ফ্লোরটা কিন্তু দুপুর অবধি বন্ধ থাকে, সকালে আর দুপুরের জন্য কিন্তু নিচে 2টো ফ্লোরই থাকে। বাট ওপরেরটা হচ্ছে শুধুমাত্র ইভিনিং স্ন্যাক্সের সময়, মূলত সানসেটের সময় খোলা হয়। বাট আমি যেহেতু ভিডিও করছিলাম তাই তোমাদেরকে দেখাবো বলে আমাদেরকে কিন্তু ওপরে উঠতে দিয়েছিলেন। আর ওপরটা দেখতে অনেকটা এইরকম। এখানেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টস বেশ ভালো আছে, তোমরা এখানে বসে কিন্তু চা কফি তার সাথে যে কোনো ধরনের স্ন্যাক্স ড্রিঙ্কস মকটেলস কিন্তু এনজয় করতে পারবে একদম সানসেটের সময়। তার সাথে কিন্তু এই হোয়াইট সি ভিউটা জাস্ট উপরে পাও না। আমরা জাস্ট এলাম ক্যাফে অ্যান্ড কুকিজ থেকে। তোমাদেরকে তো এর আগেও আমি একটা ক্যাফে অ্যান্ড কুকিজের ভিডিওতে দেখিয়েছি অ্যান্ড বলেছি যে এরকম ধরনের সি ফেসিং রেস্টুরেন্ট আমরা গোয়া বা হয়তো মন্দারমণিতে এরকম এক্সপেক্ট করতে পারি, বাট মন্দারমণিতে একটাই আই থিঙ্ক সোনার বাংলার ওখানেই একটা রয়েছে, বাট আমি পুরীতে তো এর আগের বার কোনোটাই দেখিনি। বাট এখানে কিন্তু এই ক্যাফে অ্যান্ড কুকিজটা এত সুন্দর, পুরো একদম পুরো সি এর ওপরেই অলমোস্ট তৈরি, নিউ ম্যারিন ড্রাইভ রোডের ওপরটাই। তোমরা যেখানেই বসো না কেন ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স যা কিছুই করতে তোমরা কিন্তু সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ তো পেয়ে যাবে। তাছাড়া কিন্তু এখানকার প্রাইস একদমই রিজনেবল, যে প্রাইসে যে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটির ফুড ওরা সার্ভ করে সেটা কিন্তু সত্যি কমেন্ডেবল। তো এই সমস্ত জিনিস কিন্তু বেশ ভালো, এটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি সেকেন্ড টাইম ফিরে এসেছি আর সেকেন্ড টাইম তোমাদের সাথে রিভিউও শেয়ার করেছি। তো এটা একটা বেশ ভালো ব্যাপার যে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা ভালো লেগেছে। তো যাই হোক, তোমরা যদি ইন অ্যান্ড অ্যারাউন্ড থাকো অ্যান্ড পুরীতে একবার এসে যদি এরকম একটা ক্যাফে তোমরা ট্রাই করতে চাও, অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই। এই ক্যাফে ও কুকিজ কিন্তু নিউ ম্যারিন ড্রাইভ রোডের ওপরে অবস্থিত এবং গোল্ডেন প্যালেস রিভেরা বলে যে হোটেলটা রয়েছে ড্রিমল্যান্ডের পাশে, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে।